পড়েছি ফার্স্ট বছরের ঘোরা। বেরিয়েছি সকাল, এখন 7:30 বাজে, আর শুরু হয়ে গেছে রাস্তায় চলা। আর কি বলছো রাজা ঘোষ? ও তো গাড়ি চালাতেই খুব ভালোবাসে, তা এখন একটা লং ড্রাইভ আছে আমাদের, অলমোস্ট 5 ঘন্টা, না 5.5 ঘন্টা। মিম্মির কেমন লাগছে বলো বেরিয়ে? আমার তো ভালোই লাগছে, রিফ্রেশ হয়ে যাবে মনটা। হ্যাঁ, আমাদের 2 দিনের ছুটি, তা সকালবেলা বেরিয়ে পড়েছি। দেখা যাক কোথায় যাচ্ছি, কিন্তু সেটা পরে বলবো। তো আমরা অলমোস্ট ড্রাইভ করে বাবা এসে গেছি 4 ঘন্টা পর আন্ধ্রার বর্ডারে। তো আমাদের এই লোকেশন, এই জায়গাটার নাম হচ্ছে বেহরামপুরম, আর এখান থেকে আরো 50 কিলোমিটার যে জায়গাটায় আমরা যাচ্ছি। তো এটা বলতে পারি আমরা মানে ওড়িশা আন্ধ্রার বর্ডারের একটা জায়গায় যাচ্ছি। আর যে রোডটা দিয়ে যাচ্ছি না, এক এক জায়গায় লিখছে ওড়িশা বর্ডার স্টার্ট, ওড়িশা বর্ডার এন্ড, আবার ওড়িশা বর্ডার স্টার্ট, ওড়িশা বর্ডার এন্ড। তো ইটস লাইক বর্ডার দিয়ে একদম যাচ্ছি। হ্যাঁ, কোন জায়গাটা হয়তো, কোন গ্রামটা হয়তো আন্ধ্রাতে পড়ছে, কোন মানে জায়গাটা 2 কিলোমিটার আন্ধ্রা, হ্যাঁ। আবার 5 কিলোমিটার ওড়িশা, আবার 1 কিলোমিটার আন্ধ্রা, এরকম টাইপের। মানে একবার আন্ধ্রা, একবার ওড়িশা, একবার আন্ধ্রা, একবার ওড়িশা, এরকম। হ্যাঁ হ্যাঁ। আর আমরা যে জায়গাটা যাচ্ছি, একটা হিন্টস দিতে পারি, একটা হিল স্টেশন, এখন খুব পপুলার জায়গায় পৌঁছে গেছে জায়গাটা। তো সেই জায়গায় যাচ্ছি, পরে বলছি আমি। চলো আমাদের সাথে থাকো, আমি দেখাবো। এই দেখো ম্যাপটা, দেখছো কিরকম রাস্তাটা, আরে ঘাটে বাবা, রাস্তাটা দেখতে পাচ্ছ কিরকম অবস্থা, ম্যাপে দেখাচ্ছে। তো অলরেডি আমরা ঘাটির রাস্তাতে পড়ে গেছি, শুরু হয়ে গেছে ঘাটির রাস্তা। আমাদের কিন্তু বেশিক্ষণ আর দেখাচ্ছে না, কিন্তু দেখাচ্ছে এখন কটা বাজে, 12:36 বাজে, দেখাচ্ছে অ্যারাইভেল অ্যাট 11, এই 1:11। হ্যাঁ। তো এই রাস্তাটা পার হতে একটু টাইম লাগবে, কারণ কি পুরো ঘুরে 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 রাস্তা। তোমরা দেখতেই পাচ্ছ চারদিকটা খালি পাহাড়ে পাহাড়ে ভর্তি। তো খুব সুন্দর রাস্তাটা, খুব সুন্দর। তোমার কিরকম লাগছে গাড়িটা চালাতে বলো? হ্যাঁ, বাবার তো গাড়ি চালাতে ভালোই লাগে এরকম রাস্তা। এই একটা পাথর ওয়াটারফল আছে, কি পাহাড়, পাথর ওয়াটারফল। কিন্তু এখন সে পাথরে জল নেই, এটুকুনি বোঝা যাচ্ছে। এখন শুকনো পাথর জল। হ্যাঁ, কারণ বর্ষার সময় নয়। বলো বাবা। বড়াও পাথর এখন শুকনো পাথর হয়ে গেছে, আর রাস্তা এখন উঠছে। এবার বোঝা যাচ্ছে যে উপরে আছে, আর মাঝে মাঝে না কান বন্ধ হয়ে যাচ্ছে। যেটা অল্টিটিউডে হলে, যদিও এটা অনেক উঁচু না, কিন্তু স্টিল উঁচু প্লেনসের থেকে তো উঁচুই না। হ্যাঁ, কিছুটা তো আমরা উপরে উঠেছি, সেটা বুঝতেই পারছি। এক একটা টার্ন যাচ্ছে তো একটুখানি হলেও উঁচুতে উঠছি, তাই না? হ্যাঁ, মিমি এখন দেখ কতটা, অনেকটাই উঁচুতে উঠেছে। আমি না একটু ওয়াটারফলস আছে রে নিচে। হ্যাঁ, ওয়াটারফলস জল নেই, আছে, জল দেখা যাচ্ছে হালকা একদম। বন্ধুরা ঘুরে যাচ্ছে। এই অনেক বাঁদর আছে রে মিমি। এ মা, আমাকে এসব বলিস কেন রে? এই দেখ মিমি, রাস্তাটা দেখ। আরে বাবা, বাবা রে বাবা, এই দেখো রাস্তাটা দেখো, একদম টেড়া মেড়া হয়ে গেছে। এই দেখো লেখাও আছে ঘাট রোড, ড্রাইভ সেফলি, স্লোলি, সরি। চলো আর একটু এগিয়ে গিয়ে না তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেছি, কি দেখে একটু বলো? এত সুন্দর রাস্তা, সেটা তো খুবই এতক্ষণ ধরে দেখিয়েছি, কিন্তু এখান থেকে এই পিছনটা কি সুন্দর লাগে, দেখাবো আমি ঘুরিয়ে ক্যামেরাটা। আর এইটা না ওড়িশার সেকেন্ড হাইয়েস্ট পিক এটা। হ্যাঁ, মিমি, সেকেন্ড হাইয়েস্ট পিক এটা। অনেকটা উঁচুতে আমরা উঠে গেছি। তো দেখাই তোমাদের, চলো। এই রাস্তাটা দারুণ লাগে, তাই রাজাকে বললাম বাবা হেঁটে হেঁটে আসছে ওই রাস্তা হয়ে, আমরা এসছি এখন এখানে। পুরো স্নেক অ্যান্ড ল্যাডার যেরকম আমরা খেলি না, ঠিক ওরকম স্নেক অ্যান্ড ল্যাডার অনেক বেটার, অনেক বেশি। আমরা তো প্রচুর ঘুরি, কিন্তু আমি অনেক দিন পরে কোনো একটা এরকম হিল টপ এলাম, যেখানে রাস্তাটা না খুব শর্ট, কুইক, হেয়ারপিন টার্ন বা হেয়ারপিন বেন্ড, যেটা অনেক এরকম হয়ে আছে। মতলব একটু যাচ্ছে টার্নিং, মানে অনেক ছোট এর মধ্যে টার্নিং করে করে উপরে অনেকটা উঠে যাচ্ছে।
তো আমি দাঁড়িয়ে চল এটা নিজের গেটটা বুকিংটা দেখাতে হবে। So we have finally reached our destination, which is মহেন্দ্রগিরি হিলস, যেটা এখন ভীষণ ভাইরাল জায়গা উড়িষ্যার। খুব সুন্দর, দারুণ, মানে আমি ভাবতেও পারিনি এত সুন্দর একটা জায়গায় আসতে পারবো। খুব 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 সুন্দর। এসে ভাল লাগছে, আর একটা সবথেকে বড় কথা ওয়েদারটাও হচ্ছে, ভালো, weather is too good। মানে প্লেজেন্ট ওয়েদার না, একটা চিলি ব্যাপারও হ্যাঁ আছে হ্যাঁ হালকা। হ্যাঁ হ্যাঁ, কারণ কি আমাদের ভুবনেশ্বর এখন 32 আর এখানে বেশ ঠান্ডা ঠান্ডা দেখাচ্ছে তো cozy ব্যাপার আছে। 18-17, হ্যাঁ, রাত্রে আরো কম হবে। আরো কম হবে। তো চলো তোমাদের দেখাই আমাদের রিসর্টটা, ইকো রিসর্টটা। চলো চলি। চলো আমার সাথে দেখবে, চলো। এটা হচ্ছে মেইন এন্ট্রি গেট, আর এখানে হয়তো বাচ্চাদের জন্য প্লে এরিয়া আছে, এটা বেশ সাজানো গোছানো। আর এটা হচ্ছে এন্ট্রি গেট। তো গেটটা খুলতেই দেখাচ্ছে মেইন অফিস, মহেন্দ্রগিরি ইকো রিসর্ট। একবার আয় মেনে। আমরা নিচে নামি একটু। এটা আছে মহেন্দ্রগিরির এক্স্যাক্টলি হিল টপে। এই হচ্ছে আরেকটা করে কটেজ। কটেজ এক একটা। লবি এরিয়া থেকে ডেক এরিয়া যাওয়া যায়। আহা, কি ঠান্ডা হাওয়া। এই যে ডেক এরিয়াটা দেখো, দারুণ। পেছনে এই যে কটেজ গুলো দেখাচ্ছিল, রেস্টুরেন্ট, ওকে। এই নিচেরটা, এই দেখো। এই হচ্ছে কটেজ, লাভলি। ওহো, মা কেমন লাগছে তোমার এখানে এসে? আই এম সো হ্যাপি। এতদিন পরে একটু ঘুরতে এসেছি, সে মজা হবে না? হাওয়াটা খুব ঠান্ডা। থেকে বড় কথা, ঘুরতে এসেছি আর এত সুন্দর জায়গাটা। এটা সত্যি, এটা রাজা চয়েস করেছে, রাজা খুঁজে বের করেছে। রাজার অনেক দিনের ইচ্ছে ছিল। আর এটা কত উঁচুতে না, আমি বোঝাতে পারবো না। তোমাদের প্রথমেই বললাম যে সেকেন্ড হাই পিক এটা উড়িষ্যার। হ্যাঁ, কত উঁচু সেটা আমি গুগল করে নয় দেখবো, ইনফরমেশনটা না বার করবো আমরা। কারণ কি দারিংবাড়িও আমরা গেছি, দারিংবাড়িটাও অনেকটা উঁচুতে ছিল, বাট এইটা অনেকটা উঁচুতে। লাভলি। আর আমাদের পেছনে ওখানে যদি দেখতে পাচ্ছ, ওটা হয়তো কোনো ফরেস্ট অফিসারই কোনো জায়গা হবে। উপরে যাওয়া যায়, এই তো সবে এলাম। হ্যাঁ, এই তো সব এলাম। সবে জাস্ট রিচ করেছি। আর এখানে টোটাল কটেজ আছে শায়দ 1 2 3 4 5 10টা কটেজ আর ডরমিটরি আছে একটা। তো কেমন লাগছে মিমি? আমার তো অসাধারণ লাগছে, কিন্তু ঠান্ডাও আছে। ঠান্ডা আছে সেটা মানে একটা, দুটো, তিনটে, চারটে 5 নম্বর কটেজের পরে যেটা লাস্ট কর্নার কটেজ, সেটা আমরা নিয়েছি। তো চলো দেখো আমাদের রুমটা। ছোট্ট একটা ছোট্ট ব্যালকনি আছে ঢোকার। এটা হচ্ছে আমাদের রুম, ছোট্ট কোজি একটা রুম। আবার এটা বাথরুম ঢুকে গিয়ে কাঠের তৈরি উডেন কটেজের টাইপের এটা। ওয়াশরুমটা খুলে দেখাও। দিস ইজ দ্য ওয়াশরুম। গুড। আর এটা মাত্র না, এটা আমি আর এটা মাত্র 2 বছর হয়েছে এটা হয়েছে, তাই জন্য সবে একদম নতুন। আর এটা ইউএসপি। চলো আমার সাথে দেখাই। এই ছোট্ট একটা ব্যালকনি, উডেন ব্যালকনি, যাতে একটা কোজি কর্নার আছে, একটা সিটিং এরিয়া। লাভলি। এখানে বসো আর কফি খাও, চা খাও, গল্প করো, মিউজিক শোনো। ঠান্ডা ঠান্ডা। কেমন লাগছে? সত্যি খুব ভালো লাগছে, মন থেকে বলছি খুব ভালো লাগছে। অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়েছে, অনেকগুলো মাস পর বাড়ি থেকে বেরিয়েছি, সেই জন্য এখন খুব ভালো লাগছে। কোথাও বেড়াতে বেরিয়েছি, খুব ভালো লাগছে। আর রাজা একটা এত সুন্দর জায়গা খুঁজে বের করেছে, সত্যি সুন্দর। এটা মনেই হচ্ছে না এটা উড়িষ্যার বাইরে কোথাও এটা একটা মনে হচ্ছে। মানে এটা আমরা এত হিল স্টেশন ঘুরেছি, হিল স্টেশনের প্রতি বৃতৃষ্ণা এসে গেছে বলতে পারো। কিন্তু আরে হিলসে যাই না আমরা জেনারেলি, এত হিলস ঘুরেছি, মানে সব পাহাড়ি মনে হয় একই রকমের। কিন্তু উড়িষ্যায় এরকম যে সত্যিকারের ক্রেডিট গোজ টু ট্যুরিজম ডিপার্টমেন্ট অলসো বলতেই হয়, কারণ এত সুন্দর একটা জায়গাকে এক্সপ্লোর করেছে। আর এইটার থেকে বোঝা যায় যে এইরকম যদি একটা জায়গা ডেভেলপ করতে পারে উড়িষ্যা ট্যুরিজমের এন্ড থেকে,
তো ওয়াই নট, দেয়ার আর সো মেনি প্লেসেস লাইক দিস অ্যাট উড়িষ্যা যে এরকম, যেখানে এরকম ডেভেলপ করতেই পারে। এবং এটা বোধহয় একটা আই ওপেনার ফর উড়িষ্যা ট্যুরিজম, বা উড়িষ্যার যারা ট্যুরিজমের প্রতি এত ইন্টারেস্টেড নয়, সবাই তো হয় না, কিন্তু এরকম জায়গায় এলে তারাও প্রেমে পড়ে যাবে এরকম জায়গা। হ্যাঁ, খুশি হবে, মানে সত্যি তো এরকম জায়গা হতে পারে। হ্যাঁ, এত এত সুন্দর বানিয়েছে। আপাতত এরা 10টাই কটেজ আছে এদের, আর বেশি দিন আর একটা বেস্ট প্লাস পয়েন্ট হলো যে এখানে ইউ উইল গেট অল ভেজিটেরিয়ান ফুডস অনলি, নো নন ভেজ, নন ভেজিটেরিয়ানস আর নট অ্যালাউড। হ্যাঁ, কারণ যেহেতু এখানে শিব মন্দির আছে ওপরে, আর আমার মনে হয় আর 2-3 দিনের ভেতরে শিবরাত্রি, তো এখানে সেই জন্য রাস্তায় প্রচুর মেলা হচ্ছে দেখতে পেলাম। আর এখানে যেহেতু মন্দিরের জায়গা, সেই জন্যে এখানে কোনো ননভেজ অ্যালাউ নেই। সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট, আদার্স লোকেদের জন্য প্লাস পয়েন্ট না, আমাদের জন্য প্লাস পয়েন্ট। তো যাই হোক, খুব ভালো লাগছে, খুব ভালো এক্সপিরিয়েন্স বলতে পারি। তো এই লবির রাস্তা দিয়ে একটা নিচে সিঁড়ি নেমে আসছে, এখান দিয়ে যদি আমরা সোজা যাই তাহলে হচ্ছে রেস্টুরেন্টটা, ওদের ডাইনিং এরিয়াটা। এসে গেছে আমাদের লাঞ্চ, দিয়েছে হচ্ছে ডালমা, দই বেগুন, ফ্রাইস, স্যালাড। ওদেরকে আসলে বেসিক্যালি আমাদের নেটওয়ার্ক এখানে একদম নেই, তো ওরাও আমাকে কন্ট্যাক্ট করতে পারেনি, আমরাও ওদেরকে কন্ট্যাক্ট করতে পারিনি, সেজন্য বলা হয়নি। নাহলে পনির আছে, ভাজি আছে একটা, আমি দেখছিলাম, সেগুলো আমরা পাইনি, কারণ কি যেহেতু পেঁয়াজ পড়েছে। আমরা তো উইদাউট অনিয়ন গার্লিক, এটা আগেই জানিয়ে দিল, ওরা ওটা আমাদের জন্য করে রাখতো। তো ঠিক আছে, যা হয়েছে যথেষ্ট, ইটস ওকে, এটাই খাওয়া যাক।